ইসলামী ব্যাংক নিয়ে পর্দার অন্তরালে আসল খেলা কি চলছে আমি এই আলোচনায় দেখাবো এবং আপনি অবাক হবেন। আপনি দেখছেন যে একটা ব্যাংক দখল করা হচ্ছে, লুটেরাদের হাতে, এসালমের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জামাত মুক্ত করার চেষ্টা করা হচ্ছে, জামাতের উপর নানান অপবাদ দিয়ে এই গ্রাউন্ড তৈরি করা হয়েছে। কি অপবাদ? ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্প থেকে নাকি জামাত টাকা পয়সা সরিয়ে ভোট কিনেছে, বা আরডিএস প্রকল্পের মাধ্যমে ভোট কিনেছে, অমুক তমুক নানান কিছু। তো এগুলো আসলে কিছু না। অথবা জামাতের একটা বড় ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, জামাতের একটা প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক ধ্বংস হওয়া মানে শুধু ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংক দখল হওয়া মানে ইসলামী ব্যাংক ট্রাস্ট, যেটা সেই ট্রাস্টের মাধ্যমে যে হসপিটাল চলে, ইসলামী ব্যাংক হসপিটাল, সেটাও দখল হয়ে যাওয়া। তারপরে এটা নিয়োগ টিয়োগ বিএনপি তাদের মতো করে দিবে। আগে যেরকম এসালমের লোক ঢুকিয়েছে, এখন এসালম বিএনপি মিলিতভাবে তাদের লোক ঢুকাবে, আমির খসরু, রাশেদ তিতুমির, তাদের লোকজন ঢুকাবে। এই তো, এটা বাহ্যিক, কিন্তু আসলে ভিতরে খেলা কিন্তু এটা না। এবং জামাতের লোকজন এই আলোচনাটা ওইভাবে সামনে আনতে পারছে না। তবে আমি খেয়াল করলাম, জামাতের একজন নেতা, চট্টগ্রাম অঞ্চলের যিনি দায়িত্বশীল, মোহাম্মদ শাহজাহান, জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সাবেক আমির, তিনি এই আলোচনাটা পারফেক্টলি সামনে এনেছেন। ইসলামী ব্যাংকের সবচেয়ে জরুরি আলাপ এটা। শিরোনাম আমার দেশ রিপোর্ট করেছে, ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে। যে ইসলামী ব্যাংকে যে ক্রাইসিস দেখেন, এটার পর্দার অন্তরালে আসল খেলা হচ্ছে ইসলামী অর্থনীতির মডেল ধ্বংস করা। এরকম একটা ব্যাংক জামাতের কাছ থেকে নিয়ে গেলে জামাতের কিছু হয় না। যেমন 2017 থেকে 24-এর বিপ্লব পর্যন্ত পুরোটাই আওয়ামী ব্যাংক ছিল, এসালম আওয়ামী ব্যাংক। তাতে কি জামাতের কোনো অর্থনীতির ক্ষতি হয়েছে? আরে ভাই, আসলে এই বিএনপির লোকজন, নানান লোকজন গুজব ছড়ায়, কিন্তু আপনি যারা জামাতকে ভিতর থেকে অবজার্ভ করি, আমরা তো জানি ইসলামী ব্যাংক থেকে জামাতের 4 আনার উপকার হয় না। জামাত এনত পাওয়া বা দলের ফান্ড বলতে যা বোঝায়, ইসলামী ব্যাংক থেকে 4 আনার লাভ হয় না। হ্যাঁ, ব্যক্তি ইসলামী ব্যাংকের কর্মকর্তা যদি কিছু আনার দেয় ওইটা, এর বাইরে ব্যাংকের লভ্যাংশ থেকে আপনাকে 1 পয়সা দেওয়া হয় না। ব্যাংকের লভ্যাংশের একটা অংশ ট্রাস্টের মাধ্যমে জনকল্যাণে, হসপিটালে খরচ করা হয়, জনগণ তার সেবা পায়। কিন্তু জামাত দলীয়ভাবে যে কোনো একটা মিছিল করবে, কোনো একটা মহাসমাবেশ করবে, সেখানে যে খরচ, এরকম কোনো খরচ পায় না। এগুলো সব গুজব, যে হেলিকপ্টার বিল দিয়েছে এবং সব মিথ্যা। একটা পয়সা দেন, একটা পয়সা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। ইসলামী ব্যাংকের একদম সর্বোচ্চ বোর্ড বা নানান নীতি নির্ধারণী ফোরাম আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আমি এটা আওয়ামী লীগ আমলও ছিল, আমি জানি একটা পয়সা কখনো দিতে পারে না বা দেয় না, অতীতেও দেয়নি। এই বিষয় একদম ফেয়ার। তো দর্শক, তাহলে সেই দিক থেকে বিএনপিও জানে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে না, যে এই যে আবুল বারাকাতের যে একদম রাউন্ড ফিগার না, স্পষ্ট ফিগার, যে 5,889.99 লক্ষ কোটি টাকা জামাত ছড়িয়েছে, জঙ্গি অর্থায়ন, অমুক নানান কথাবার্তা এমন ভাবে বলছে মনে হয় সত্য, কিন্তু এগুলো যে ভুয়া, এটা আওয়ামী লীগ জানতো। এগুলো অপবাদ দিয়ে দখলের একটা চেষ্টা করেছে আওয়ামী লীগ, জাস্ট এটা এসালমকে উপহার দিয়েছে। আওয়ামী লীগ জামাতকে মোকাবেলা করতে চেয়েছে অন্যভাবে। আওয়ামী লীগ ভেবেছিল যে জামাত শেষ, কিন্তু বিএনপি এটা নিয়ে স্টাডি করেছে যে জামাত তো সামনে ক্ষমতা আসবে, এখন আবার আওয়ামী লীগ নেই, জামাতের জন্য ক্ষমতা আসে তো পানির মতো। আগামী নির্বাচনে বর্তমান রাজনীতির যে সেটেলমেন্ট, তা সেরকম নির্বাচন হলে, নির্বাচন মোটামুটি ফেয়ার হলে, পুরোপুরি ফেয়ার হওয়ার দরকার নেই, মোটামুটি ফেয়ার হলেই জামাত ক্ষমতায়। এটা বিএনপিকে চিন্তিত করেছে। বিএনপি প্ল্যান করেছে যে আওয়ামী লীগ যেহেতু নাই, আওয়ামী লীগকে তারা নিয়ন্ত্রণ করবে, আসতে দিলেও নিয়ন্ত্রিতভাবে আসবে, 5th-4th দল হিসাবে আসবে, এবং আওয়ামী লীগকে তখনই বিএনপি আসতে দেবে যদি আওয়ামী লীগকে জামাতের বিরুদ্ধে ব্যবহার করা যায়। এই জন্য বিএনপির চিন্তা যে কমপক্ষে 3 টার্মে তারা চোখ বুঝে ক্ষমতায় থাকবে খুব সহজে। যেহেতু ক্ষমতাকেন্দ্রিক দল বলতে বিএনপি, জামাত তো ওইভাবে দল হয়ে উঠতে পারেনি, বা ফুললি পলিটিক্যাল না জামাতের লোকজন। অতএব জামাত যা করেছে, অনেক করেছে, এর চাইতে বেশি ফলাফল করতে পারবে না, এইটা নিয়েই সন্তুষ্ট থাক, আমরা 3বার ক্ষমতায় আসবো। এটা ছিল বিএনপির ধান্দা। কিন্তু জামাতের যে অর্থনীতির মডেল, জামাতের যে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিজম, বিভিন্ন ফিলান্থ্রপিক এবং ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, তাতে জনগণ তো বিকল্প খুঁজে। এবার নির্বাচনে তো জামাত প্রায় জিতে গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হারিয়ে দিয়েছে। কি যে আমরা আওয়ামী লীগ বিএনপি দেখেছি, এবার জামাত দেখবো, জামাতের শাসন দেখবো। এই যে জামাতের মডেল, ইসলামী মডেল,
এটার প্রতি মানুষের ব্যাপক আগ্রহ। আওয়ামী লীগ বিএনপি নেতাদের স্ত্রীরা জামাত করে, তারা ইসলামিক মডেল চায়, সব জায়গায় ইসলামিক মডেল চায়। বিএনপি আওয়ামী লীগের নেতাদের সন্তানদেরকেও জামাতের প্রতিষ্ঠানে পড়ায়, এই জন্য যে ওরা ভালো ভালো থাকুক, ভালো শিখুক। তো এই জায়গায় জামাতের মডেল, সেটা অর্থনীতিতে কিংবা নানান ক্ষেত্রে এটা এতটাই জনপ্রিয়তা পাচ্ছে, বিশেষ করে এই যে জামাত যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে পারবে, দক্ষিণ কোরিয়া বানাতে পারবে, সেটাকে আমরা এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষকে বিশ্বাস করাতে পেরেছি। কিভাবে? এই যে দেখেন, ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক, তারা কি করেছে? এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ জামাতের হাতে দেন, ওটাও এশিয়ার শ্রেষ্ঠ দেশ হবে। জামাত বাংলাদেশকে এশিয়ার শ্রেষ্ঠ দেশ বানিয়ে দিবে, দেন জামাতের হাতে। এটা মানুষ বিশ্বাস করত, সামনে আরো বিশ্বাস করানো সম্ভব ছিল, কারণ জামাতের হাতের প্রতিষ্ঠানগুলো সেরা। জামাত একটা মাদ্রাসায় চালায়, তামিলুল মিল্লাত বাংলাদেশের সেরা মাদ্রাসা, চোখ বুঝে। জামাত যা চালায় ওইটাই সেরা, ইবনে সিনা সেরা, ইসলামী ব্যাংক সেরা। অতএব বাংলাদেশ চালাতে দেন, বাংলাদেশকে সেরা বানিয়ে দিবে। এই জন্য জামাতের মডেল, এটা জামাতকে ক্ষমতায় আনবে, এটা ব্যাপকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এবং এতটাই গ্রহণযোগ্যতা পাচ্ছে, বিশেষ করে অর্থনীতির মডেল। অর্থনীতি রাজনীতির মূল ইনগ্রেডিয়েন্টস, এবং মানুষ অর্থনীতির মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত হয়। সেই জায়গায় এখানে জামাতের এই ইসলামী অর্থনীতির মডেল, এটা পুরোপুরি জামাতের, এবং জামাত পপুলারাইজ করেছে, অন্য কারো ক্রেডিট নেই। এটা এমনভাবে পপুলারাইজ করা সম্ভব হয়েছে যাতে অন্যান্য কনভেনশনাল ব্যাংকগুলোর মার্কেটিং এর অন্যতম টুলস হয়ে উঠেছে ইসলামী ব্যাংকিং। তারা বলছে সোনালী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসিক ব্যাংক, সিটি ব্যাংক, সবাই বলছে আমাদের ব্যাংকে ইসলামিক উইং আছে ভাই, আমাদের সেবা নেন। আপনারা ইসলামী ব্যাংকিং তো চান, ওটা শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশে না, আমাদের ব্যাংকেও আছে, এখানে আসেন। এই ইসলামী অর্থনীতির মডেল কতটা সফল করেছিল জামাত, বুঝতে পেরেছেন? এই মডেলে জামাতকে ক্ষমতায় নিয়ে যেত। এটাই জামাত, মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেই এই জামাতের এই সফলতা দেখে মানুষ জামাতকে চায়। 12 ফেব্রুয়ারিতে চেয়েছিল, কিন্তু হতে দেয়নি, কিন্তু সামনে হয়তো বা ঠেকাতে পারতো না। এই জন্য বিএনপির মূল টার্গেট হচ্ছে যে ইসলামী অর্থনীতির মডেল ধ্বংস করা, যে এইসব জামাতি থিওরি এটা ভালো, কিন্তু এগুলো টেকে না, বর্তমান পৃথিবীতে এগুলো ধ্বংস হয়ে যায়, ওই আওয়ামী বিএনপি থিওরিতে আপনাকে চলতে হবে। এই মেসেজ দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের তাল ভাঙা। শুধু ইসলামী মানে বিএনপি এরকম ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো ধ্বংস করে দিবে, তারপর দেখাবে যে ইসলামিক প্রতিষ্ঠান এগুলো চলে না বাবা, অতএব ইসলামী দল বা এদেরকে ক্ষমতা না, চিন্তা করে না। আদ-দিন ইসলামিক না, নামে তো ইসলামিক, এবং ইসলামপন্থীরাই চালায় আদ-দিন। এখন আদ-দিন শেষ, ইসলামী ব্যাংক শেষ, তারপরে সামনে আরো 2-1টা জামাতি প্রতিষ্ঠান ধ্বংস করে বলবে শেষ। এর মাধ্যমে ইসলামিক মডেল, ইসলামপন্থীদের যে সফলতা, এটা ওরা বিনাশ করে দেখাতে যাচ্ছে ইসলামপন্থী ইসলামিক কিছু আসলে বর্তমান এই পৃথিবীতে চলে না। ওটা ইমাম মাহদী এসে যদি পৃথিবী দখল করতে পারে তারপর। এখন বাবা তোমরা বিএনপি কি ভোট দাও, আমাদের কথা চিন্তা করো না, অতএব ধ্বংস হয়ে যাবে। ইসলামী ব্যাংক যেরকম ধ্বংস হয়ে গেছে, ওইরকম বাংলাদেশেও দেউলিয়া হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভালো জিনিস, কিন্তু ভালো জিনিস ঠিক না, বিএনপিকে মানো। তো ইসলামী অর্থনীতির বা ইসলামী রাজনীতির মডেল ধ্বংস করতে বিএনপির এই সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই আলোচনাটাই জামাত নেতা মোহাম্মদ শাহজাহান সামনে এনেছেন সংক্ষেপে।